শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রায় 6 বছর পরে ইডেনে টেস্ট ম্যাচ হতে চলেছে। ম্যাচের আগে দিল্লিতে বিস্ফোরণের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করতে পারবে না। দুই দলের হোটেল থেকে নেট প্র্যাকটিস সহ খেলোয়াড়দের যাতায়াতের নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ। ম্যাচের 5 দিনই একই কড়া নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে। এবার ম্যাচের আগে ট্রাফিক চলাচল নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। 14ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচ। এই 5 দিনে ম্যাচের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করবে লালবাজার। বুধবার দুপুর 2টো নাগাদ জানা গেছে ম্যাচের 5 দিন অর্থাৎ 14, 15, 16, 17 এবং 18ই নভেম্বর সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সমস্ত রকম পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বর এলাকায়। তবে পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে বিকল্প হিসেবে পণ্যবাহী যান চলাচলের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠপাল সরণিতে 14 থেকে 18ই নভেম্বর সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। যেসব গাড়ি হাইকোর্টে যাবে তাদের এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। 5 দিন 12 ঘন্টার জন্য রাস্তার দুপাশে কোনো গাড়ি পার্ক করা যাবে না। গোষ্ঠপাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরু নানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না ম্যাচ চলাকালীন। দক্ষিণ কলকাতা থেকে বিবাদীবাগে আসা বাস ও মিনি বাস রাসমণি অ্যাভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদীবাগ, জওহরলাল নেহেরু রোড দিয়ে। উত্তর কলকাতা থেকে আসা সমস্ত বাস, মিনি বাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গোলেন, বিবাদীবাগ, SN ব্যানার্জি রোড দিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে যাবে। দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি বা বাইক চালকদের জন্য খোলা থাকবে AJC বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ির জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ খোলা থাকবে। কলকাতা থেকে হাওড়াগামী বাস ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ দিয়ে চলাচল করবে। পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা। ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করতে পারবে না। অকল্যান্ড রোডে দাঁড়ানো বাস কিরণ শঙ্কর রায় রোড এবং স্প্ল্যানেড রোড ইস্ট সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত করা হবে ম্যাচের দিনগুলোতে। তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতির ওপর নির্ভর করে এই নির্দেশিকায় যে কোনো সময় বদল আসতে পারে বলে লালবাজার ট্রাফিক দপ্তর সূত্রে জানানো হয়েছে।